শুনে রেখে দাও, ইউসুফ আলাইহিস সালামকে যে তার 11-10 ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ইউসুফ নবীর তো কোনো অপরাধ ছিল না, ইউসুফ নবীর তো কোনো অন্যায় ছিল না, ইউসুফ নবীর তো কোনো ভুল ছিল না। ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে কুয়াতে ফেলেছিল আল্লাহ পাক ওই জিবরিল আমিনের দ্বারা উদ্ধার করেছিল। ওই ইউসুফকে তারা মারতে চেয়েছিল, ইউসুফকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু না 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 না, আমার আল্লাহ পাক অন্য প্ল্যান করে রেখেছেন। যতই ওরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলার চেষ্টা করুক না কেন, ইউসুফ নবীকে যতই মারার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ একদিন না একদিন ওই ইউসুফকে মিশরের সিংহাসন দাঁড় করে দেব। ইউসুফকে আল্লাহ পাক অবশ্যই কি করলেন, আজিজে মিসর কি করলেন, তার গদিটা ছেড়ে দিয়ে ইউসুফ নবীকে মিশরের সিংহাসনে পরিণত করে দিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, নবী আবার কিভাবে বুঝাচ্ছেন দেখেন, সাহাবায়ে কেরামদেরকে কিভাবে মাথা নষ্ট করছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, নিজের ভাই হয়ে ভাইকে যে মারার চেষ্টা করেছিল, কুয়াতে ফেলে দিয়েছিল, তথাপিও যখন তারা বুঝতে পারলো আমাদের অপরাধ হয়েছে, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের বহুত বড় অন্যায় হয়ে গিয়েছে, ইউসুফ নবীকে যখন তারা তাদের কাছে যখন এসেছিল, ইউসুফ নবী চিনতে পেরেছিল এরা তো আমার মায়ের পেটের ভাই, এরা তো আমার এক মায়ের পেটের ভাই, আমরা তো এক রক্তের ভাই, এরা তো হয়তো আমাকে বুঝতে পারে নাই, এরা তো আমাকে মানতে পারেনি। ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এত কষ্ট পাওয়ার পরেও, এত আঘাত পাওয়ার পরেও ইউসুফ যদি তার ভাইদেরকে ক্ষমা করে দিতে পারে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুম তুলাকা, ওই সময় ইউসুফ প্রকাশ্য বলেছিল, ও আমার ভাইরা, শুনে রেখে দাও, তোমরা আমাকে যা কষ্ট দিয়েছো, যা ব্যথা দিয়েছো, যা অত্যাচার করেছো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমাদের উপরে আমার কোনো রাগ নাই, তোমাদের উপরে আমার কোনো শিকায়াত নাই, তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই। যাও 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 যাও, আমি ইউসুফ তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে শুধু তোমাদের নবী করে পাঠান নাই, আল্লাহ পাক আমাকে খালি মক্কা মদিনার নবী করে পাঠান নাই, আল্লাহ পাক আমাকে গোটা মানবতার নবী করে পাঠিয়েছেন, 18,000 মাখলুকাতের নবী করে পাঠিয়েছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, ইউসুফ যদি তার ভাইকে যদি ক্ষমা করে দিতে পারে, আমি নবী কেন ক্ষমা করতে পারি না? নবী বললে, ইউসুফ, এই সাহাবায়ে কেরামেরা ওরা অবুঝ ছিল, হয়তো আমাদের কারো চোখ উপড়েছে, নাক উপড়েছে, শহীদ হতে হয়েছে, কিন্তু আল্লাহ পাক এতটা রক্ত খরণ করার পরেতেও আজকে সেই মক্কা বিজয় তো আমাদেরকে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবারা, আল্লাহ পাক আমাকে রহমতের নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা অপরাধে আমাদেরকে মেরেছে, কম অত্যাচার করিনি আমি জানি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম অত্যাচার আমাকে করিনি, আমি সব জানি। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম বাপ আমাদের ঘরে, সেই শরিয়াত আজকে আমাদের ঘরে এসেছে। বাবা, কেন আমরা ইসলামের গুরুত্ব বুঝবো না, দ্বীনের গুরুত্ব বুঝবো না, শরিয়তের কেন আমরা গুরুত্ব বুঝি না এখনো? কেন আমাদের মনটা এখনো বিচলিত মন? কেন আমাদের মনটা একটা সংকোচ? ভাবেন বাবা, কি মহাব্বত তাদের অন্তরে ছিল। অনেক সাহাবায়ে কেরামেরা তারা প্রথম সাহাবা হন নাই, ঈমান আনেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব দিক দিয়ে চরিত্র ফলো করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুদার গোত্র থেকে কিছু সাহাবায়ে কিরামেরা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছু কওমের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছি, ওরা নূতন মুসলমান,
এবং এই শর্ত ওদেরকে ইসলামের কথা বলেছি যে তোমরা যদি ইসলাম আনতে পারো, মুহাম্মদকে যদি নবী বলে যদি মানতে পারো, তাহলে তোমাদের অভাব অনটন দুর্ভিক্ষ সব দূর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে তাদের মধ্যে সেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব পড়ে গিয়েছে, অনটন পড়ে গিয়েছে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন ইহুদির বাচ্চা, হাদিস পাক এসেছে, যার নাম হলো জায়েদ ইবনে সোনা। জায়েদ ইবনে সোনা বলে, মুহাম্মদ আমার পকেটে একটু সোনার টুকরো আছে, তুমি নেবে? রাসূল বলছেন, কি দিতে হবে তোমাকে? বলে, আমার সোনা টোনা কিছু লাগবে না। ভালো করে শুনে, বলে সোনা টোনা লাগবে না আমার, আমাকে এই সোনার বদৌলতে যার মূল্য হয় ওই মূল্য অনুপাতে আমাকে খেজুর দিও। আমরা অনেকে মানুষ কাছে ধার করি তো, কি চাচা, কি বাবা, কি ভাই, কি খালু, কি মামু, 1 মাস কি 2 মাস পরে দেবো, একটা চুক্তি করি না বাপ। রাসূলের সাথে একটা চুক্তি হলো, জায়েদ ইবনে সোনা অমুক দিন কিন্তু তোমার এই ঋণটা পরিশোধ করে দেওয়া হবে। আল্লাহ নবীর সঙ্গে ওদের যে চুক্তি হয়েছিল, চুক্তিটা মাত্র 3 দিন পূরণ হওয়ার বাকি ছিল। এই শর্তে জায়েদ ইবনে সোনা অতর্কিতভাবে আল্লাহ নবীর গালে চড় মারতে আরম্ভ করলেন। হে আব্দুল্লাহর বেটা, তুমি যে আমার কাছ থেকে যে সোনা নিয়েছিলে দান করে, ওই ঋণটা পরিশোধ করার কি তোমার সময় হয় নাই? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ইহুদি, ও জায়েদ ইবনে সোনা, ওই ঋণটা তো এখনো 3 দিন বাকি আছে পরিশোধ করা। তাহলে আপনার সাথে আমি একটা চুক্তি করেছি, অমুক দিন টাকা দেব। আপনারা বসে আছেন, কোনো অন্যায় করেনি, কেউ যদি একটা ফটাং করে যদি ঝাড়ে, তার তো কোনো অন্যায় নাই, তাহলে আপনি কি ছেড়ে দেবেন তারে? এ কথা বলেন বাবা, ছেড়ে দেবেন? রাসূলের সাথে তো ওয়াদা আছে, এই ওয়াদাটা পরিপূর্ণ হওয়ার মাত্র 3 দিন এখনো বাকি আছে। তার আগেই রাসূলের গালে এসে চড় মেরেছেন। সাহাবায়ে কেরামকে ছেড়ে দেবেন বাবা? আমাদের ঈমান কি বলে? এই কথা বলেন বাপ, ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাসূলের গালে যখন জায়েদ ইবনে সোনা যখন চড় মারলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি গালে যখন চড় মারলেন, হযরত ওমর থাকতে পারলেন না। ওমর উঠে ওই জায়েদ ইবনে সোনাকে বড় বড় কথা বললেন, বহু বড় বড় কথা বললেন। আর ওমর তো খুব রাগী সাহাবা ছিলেন। কি নবী দেখেন, কি মায়ার নবী দেখেন, কি মানবতার নবী দেখেন, কি রহমতের নবী দেখেন। ওই সময় নবী আমার ওমরকে বলেছিলেন, ও ভাই ওমর, ওমর সাহেব ওমর, তুমি যে ইহুদিকে যে বড় বড় কথা বলেছো, তুমি ইহুদিকে যে ঠেট দিয়েছো, যে তুমি থান্ডিং দিয়েছো, আমি নবী তোমার প্রতি অসন্তুষ্ট, আমি নবী তোমার প্রতি খুশি নয়, আমি নবী তোমার প্রতি রাগান্বিত। ও ভাই ওমর, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী পাক প্রতিশোধের নবী নাই, আমি নবী পাক রাগান্বিত নবী নাই, আমি নবী হলো রহমতের নবী, আমি নবী হলো ইনসাফের নবী। ও ভুল করেছেন, ওর সাথে আমার 3 দিন তো আদা করার সময় চুক্তি হয়েছিল, কিন্তু তার আগে ও এসে আমাকে তো মেরেছে। ও আমার তো তোমাকে তো মারে নাই, আমি নবী আমার গালে চড় মেরেছে, তোমার গালে তো চড় মারে নাই, আমি নবী তো কিছু বলে নাই, কত গালমন্দ করে নেই, বড় বড় তো কথা বলিনি, ওকে তো কোনো আঘাত করতে যাইনি। ও আমার, তোমার গালে তো গিয়ে চড় মারে নাই, তুমি কেন ওকে বড় বড় কথা বলেছো? যাও যাও যাও, ওই ইহুদির বাড়িতে গিয়ে যাও, তুমি ওর যে বড় বড় কথা বলেছো, ওর সঙ্গে যে আমার সোনার টুকরো বদৌলতে যে খেজুরের যে দেওয়ার যে একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তি তো দেবেই পরিপূর্ণ করবে। তার সঙ্গে সঙ্গে ওকে যে বড় বড় কথা বলেছো, ওই পানিশমেন্ট ধরুন কিছু খেজুর ওনাকে দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি নবী দেখেন বাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান নিয়ে গুটি গুটি পায়ে গেলেন। আর মক্কা মদিনার সমস্ত ইহুদির বাচ্চারা চিনতো যে ওমর হলো খুব রাগী সাহাবা। বুঝতে পেরেছেন? কিতাবে এসেছে ইবলিস শয়তান
হযরত ওমরের নাম নিলে 40 হাত দূরে সরে যেত। আল্লাহু আকবার। ইহুদের বউ বলছে, এই ওমর এসছে, তুমি যাবে না, তোমাকে কতল করে দেবে। কিন্তু ওমর তো এক নিয়তে গিয়েছেন, খুব করুণ সুরে, ভাই যায়েদ ইবনে সোনা। আর রাসূলুল্লাহ এটাও বললেন, তুমি তোমার বাড়িতে ডাকবে, দাওয়াত করবে, সাধ্য মতন ওকে দাওয়াত করে মেহমানদারি করবে, তারপর ওই চুক্তি এবং ওয়াদাটা তুমি মিটিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওমর কি করলেন, গুটি গুটি পায়ে গিয়ে যায়েদ ইবনে সোনাকে গিয়ে দাওয়াত করলেন, ভাই যায়েদ ইবনে সোনা, তুমি যে রাসূলুল্লাহ গায়ের গানে যে তুমি চড় মেরেছ, আমি ওমর নবী পাকের ইশকে, নবী পাকের মুহাব্বতে আমি ওই দাবানানে চলে গিয়েছিলাম। ভাই যায়েদ ইবনে সোনা, ও ভাই যায়েদ, তোমার গানে চড় মারার কারণে নবী আমার অন্তর থেকে মেনে নেই নাই, নবী তো আমার অন্তর থেকে মেনে নেই নাই। ও ভাই যায়েদ ইবনে সোনা, অমুক দিন আমার বাড়ি দাওয়াত তুমি যাবে। বড় ঘটনা বাবা, বোঝানোর জন্য সংক্ষেপে বলছি বাবা। যায়েদ ইবনে সোনাকে দাওয়াত করলেন, মেহমানদারি করালেন। খেজুরে সোনার বদলে যে খেজুর দেওয়া চুক্তিটা ছিল, ওই চুক্তিটা তিনি বরাবর মিটিয়ে দিলেন। যায়েদ ইবনে সোনা বলছে, ওমর, সোনার বদলে তুমি তো আমাকে খেজুর দিয়েছো, কিন্তু আবার এই খেজুরগুলো কি জন্য দিচ্ছ? আপনার সাথে 5,000 ধার করেছি, চাচা অমুক দিন আসবেন, টাকাটা নিয়ে যাবেন, কিন্তু আবার 2,000 যখন এক্সট্রা দেবো, আপনি তো আমাকে জিজ্ঞাসা করবেন। কি বলছেন? যে আপনি কেন দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন, জিজ্ঞেস করবো না, করবো না? আমরা জলসায় যাই, যা হাদিয়া পাই তো পাই, বলে বাবা কি জন্যই তো, হুজুর ভালো লেগেছে বলে আপনাকে আরো 500,000 টাকা এক্সট্রা দিচ্ছি। এরকম কেস ঘটে। তারপরে তো জিজ্ঞেস করবো যে আপনার সাথে আমার এত কন্ট্যাক্ট, কিন্তু আপনি এত দিচ্ছেন, কি ব্যাপার? আর এটা বেশি অংশ হাওড়া জেলায় হয়, বুঝতে পেরেছেন? হাওড়া জেলা একটা জলসায় গিয়েছে, আল্লাহ শুকর আপনাদের দোয়া, 12,000 টাকা কন্ট্যাক্ট ছিল, টাকাটা দিয়েছে, আর 1,000 টাকা এক্সট্রা দিচ্ছিলেন। কি ব্যাপার ভাই? বলে হুজুর ভালো লেগেছে, আপনাকে এক্সট্রা দিচ্ছি কমিটির তরফ থেকে। তা এরকম ব্যাপার। তা যায়েদ ইবনে সোনা বলছেন, ভাই ওমর, তুমি এই টাকাটা, এই খেজুরটা কেন দিলে? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি যায়েদ ইবনে সোনাকে বললেন, ও ভাই যায়েদ ইবনে সোনা, তোমার রাসূলের সাথে যে স্বর্ণর একটা চুক্তি ছিল, ওই খেজুর দেওয়ার আমি তোমাকে মিটিয়ে দিয়েছি। ওই চুক্তিটা 3 দিন হওয়ার বাকি ছিল, পূর্ণ হওয়া। এরই পূর্বে তুমি অতর্কিতভাবে আমার হাবিবের গানে তুমি একটাকে চড় মেরেছিলে। আমি ওমর, আমি থাকতেই পারিনি। তোমাকে যে বড় বড় কথা বলেছিলাম, তোমাকে যে মারতে গিয়েছিলাম, তোমাকে যে আঘাত করার আমি একটা পরিকল্পনা নিয়েছিলাম, এতে আমার রাসূলুল্লাহ সরকারে তো জাহান এই চরিত্রটা আমাকে মেনে নিতে পারেনি। ও ভাই যায়েদ ইবনে সোনা, তোমাকে যে বড় বড় আমি কথাটা বলেছিলাম, ওই বড় বড় কথা বলার পানিশমেন্ট তো আল্লাহর রাসূল আমাকে বলে দিয়েছে। ও বাবা, এই যে বড় বড় কথা তুমি ওকে বলেছো, এর জন্য তুমি পানিশমেন্ট, তুমি খেজুর কিছু দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদের ব্রেড রস হলো। ও বাবা, ভুল তো আমার, ভুল তো তোমার না। মুহাম্মাদের সাথে আমার খেজুরের চুক্তি ছিল, আমি যে স্বর্ণটা দিয়েছিলাম, ওই স্বর্ণর পরিবর্তে আমার খেজুর দেওয়ার চুক্তিটা ছিল। আমি জানি নাই ওই মুহাম্মদ আরবির গায়ে আমি তো চড় মেরেছি। ভুল তো মুহাম্মাদের না, তোমারও না। ও ভাই ওমর,
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ইহুদি জায়েদ ইবনে সোনা এমন একটা আমার মন মিজাজ ছিল, মুহাম্মদকে দেখলে আমার গায়ে আগুন জ্বলে উঠতো, মুহাম্মদকে দেখলে আমি সহ্য করতে পারতাম না, মুহাম্মদকে দূর থেকে দেখলে আমার মনে একটা গুসা হতো, আমার মনে রাগ হতো। ও বাবা, শুনে রেখে দাও, ইসলাম এমন একটা জিনিস যা মানুষের মধ্যে শান্তি ভরায়, ইসলাম এমন একটা জিনিস যা মানুষের মধ্যে শান্তি নিয়ে আসে, ইসলাম এমন একটা জিনিস যা মানুষের মধ্যে কল্যাণ নিয়ে আসে। ও বাবা, শুনে রেখে দাও, আমি যা ভুল করেছি, আমি যা অন্যায় করেছি, মুহাম্মদ যদি সাধারণ মানুষ হতো, মুহাম্মদ যদি কোনো সাধারণ ব্যক্তি হতো, আমার হয়তো গর্দান পড়ে যেত, আমার হয়তো পানিশমেন্ট হতো, আমার হয়তো চরম একটা সাজা হতো, আমার হয়তো ফাঁসির রায় হয়ে যেত। ও বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই অবস্থাতে এই মুহূর্তে আমি আর থাকতে চাই না। এই মুহূর্তে আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে, নিয়ে চলো ওই মুহাম্মদ আরবির দরবারে নিয়ে চলো। আমি ইহুদি জায়েদ ইবনে সোনা মুহাম্মদ আরবির হাতে হাত দিয়ে কদম দুটো জড়িয়ে ধরে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। কি ইসলাম পেয়েছি আজকে আমরা। কিন্তু রাসূল যদি প্রতিশোধ নিতে পারতেন না বাবা? কথা বলেন বাবা, একটু পানি আনতে বলুন তো। অত সহজ না বাবা, ইসলাম অত সহজ না। আর একটা কথা বলবো, আপনাদের কাছ থেকে বিদায় নেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে আমি গল্প করি নেব, আফসার বুখারীর হাদিস বলছি। আবু বকর, ওমর, উসমান, আলী একজন ইহুদির বাচ্চাকে ধরে এনেছেন। ভালো করে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচারটা কিন্তু আপনাকেই করতে হবে। বলে কেন, কি করেছে, কি অপরাধ করেছো, কি অন্যায় করেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির বাচ্চাটা একজন নিরপরাধ মাজলুম আমার মুসলমান ভাইকে কতল করেছেন, হত্যা করে দিয়েছে। রাসূলুল্লাহ দেখছেন, আমরা অনেকে চোর চুরি করলে গাছে বেঁধে বেঁধে রাখি না, রাখি না বাবা? কথা বলেন। রাসূল পাক দেখছেন, ওই এর নাম ছিল জায়েদ ইবনে উসাসা, আর আগে যে ছিল জায়েদ ইবনে সোনা, আর এর নাম হলো জায়েদ ইবনে উসাসা। আল্লাহর নবী দেখলেন তাকে ভালো করে পেঁচ দিয়ে বেঁধে রাখা হলো। আল্লাহর রাসূল কি করলেন, কি সাইকোলজিক ছিলেন দেখেন। তাকে গিয়ে বলছেন, জায়েদ ইবনে উসাসা, আচ্ছা বলো তো, তুমি আমার সামনে আর আমি তোমার সামনে, আচ্ছা এই মুহূর্তে এই অবস্থাতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দেখে তোমার কেমন মনে হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে দেখে তোমার কেমন মনে হয়? কিন্তু রাসূলুল্লাহ তো সঙ্গে সঙ্গে তো রায় দিতে পারতেন, ওকে মেরে গুড়িয়ে দাও, বলতে পারতেন না? সাহাবায়ে কেরামেরা রেগে ফায়ার গড়গড় করছেন, রাসূলুল্লাহর উপরে কথা বলতে পারছেন না। ওমর রেগে ফুঁসছেন, আরে ও একটা কাতেল, অন্যায় হত্যাকারী ব্যক্তি, আর আমার রাসূলুল্লাহ এসে ওকে আবার নরম ভাবে বলছেন। কিন্তু রাসূলের সামনে তো কথা বলার ক্ষমতা নাই। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বী বাপেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইসলাম অত সহজে আসে নাই। আমার রাসূলুল্লাহর কাছে ইসলাম অত সহজে আসে নাই বাবা। বেদিনে না, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলামটা অত সহজে গ্রহণ করে না বাবা। আমার রাসূলুল্লাহর এই কথা শোনাতে ওই জায়েদ ইবনে উসাসা বলেছিল, ও মুহাম্মদ, শুনে রেখে দাও,
জেনে রেখে দাও, আমি তো একজন অত্যাচারী ব্যক্তি, আমি বিনা অপরাধে আপনার ধর্মের আপনার গোষ্ঠীর একটা মানুষকে কতল করে দিয়েছি। অপরাধটা হলো আমার, ভুলটা হলো আমার, আমি যে অপরাধ করেছি আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে সেটা বড় তো কথা, আর আমি যা ভুল করেছি এই ভুলের পানিশমেন্ট হলো আমার অনেক হত্যা, হত্যার বদলে হত্যা। যদি আপনার দয়া হয়, মায়া হয়, তাহলে আপনি হয়তো আমাকে ক্ষমা করতে পারেন। আর যদি মনে করেন, আমি দুটো দিক আশা করছি, একটা হলো ক্ষমার দিক আর একটা হলো শাস্তির দিক। আল্লাহ রাসূল নিজে হাতে তার বাঁধন খুলে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যাও চলে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, আজাদ করে দিলাম, খালাস করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। সাহাবায়ে কেরামেরা কিছু বলতে পারছেন না, কিন্তু রেগে আগুন। ও ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরামদেরকে কথাবার্তা বলছেন। এমন সময় এসে দেখলেন ওই যায়েদ ইবনে উসাসা নতুন জামা কাপড় পরে ভালো করে শরীরগুলোকে ভালো করে মুছা ধোয়া করে আল্লাহ রাসূলের দরবারে আবার উপস্থিত করেন। আবার আল্লাহ রাসূল ওই যায়েদ ইবনে উসাসাকে দিকে বললেন, ও ভাই যায়েদ ইবনে উসাসা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই অবস্থায় এই সময়ে আমাকে দেখে তোমার কেমন আবার মনে হয়? আল্লাহু আকবার, কি জ্ঞান রাসূলকে দিয়েছিলেন। আবার একই কথা বলছেন, ও যায়েদ ইবনে উসাসা, আচ্ছা বলো তো এই অবস্থায় আমাকে দেখে তোমার কেমন মনে হয়? আল্লাহু আকবার। কিভাবে ইসলাম শরিয়াতের আনানোর জন্য কিভাবে ব্রেন ওয়াশ করছেন দেখুন। ইসলাম কত তরবারি দিয়ে আসেনি বাবা, দিন তরবারি দিয়ে যেন হয় না। ও ভাইজানেরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে নাও, ওই সময় যায়েদ ইবনে উসাসা বলেছিলেন আর মুহাম্মদ বলছেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সত্যি ইসলাম মানুষকে দয়ার হাত বাড়ায়, ইসলাম মানুষকে মায়ার হাত বাড়ায়, ইসলাম মানুষকে মানবতার হাত বাড়ায়, ইসলাম মানুষকে ক্ষমা করা শেখায়, ইসলাম মানুষকে মাফ করা শেখায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কার হেরেম শরীফে যখন আমি বসতে দেখতাম, আমি যায়েদ ইবনে উসাসা, আমার মনে মনে একটা রাগ হতো, আমার মনে মনে একটা সংকল্প হতো, আমি যখনই সময় ফাঁক পাবো ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কতল করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, আমি যা পাপ করেছি, এটা তো আমার শাস্তি হওয়ার কথা, এটা তো আমার পানিশমেন্ট হওয়ার কথা, এটা তো আমার ফাঁসি হওয়ার কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমার ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে। আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি হলো আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, আপনি হলো আল্লাহ পাকের পাঠানো নবী। আপনি যদি সাধারণ মানুষ হতে, আপনি প্রতিশোধে বিশ্বাসী হতেন, আপনি প্রতিশোধে বিশ্বাসী হতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ ইবনে সোনা আর থাকতে চাই না, দেরি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারক ধরে, আপনার নুরানি কদমটা ধরে, নুরানি হাতটা ধরে জীবনের মধ্যে তওবা করে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যায়েদ ইবনে উসাসা জীবনের মতন তওবা করে আল্লাহর রাসূলের হাতে হাতে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইসলাম, এই হলো দ্বীন শরিয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দয়ার নবী করে পাঠিয়েছিলেন, মায়ার নবী করে পাঠিয়েছিলেন। আমরা তো শুধু এটাই মনে করি যে লড়াই করে জিহাদ করে ইসলাম এসছে, না, জিহাদ তো পরের কথা, যুদ্ধ তো চাপিয়ে দিয়েছে কুফারে মুশরিকেরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কথা বলাতে কুফারে মুশরিকরা মেনে নেয়নি। তারা এটাই মনে করেছিল
মুহাম্মাদের সাথে লড়াই করে আমরা জিতে যাব, ইসলামকে পরাস্ত করে দেব, অত সহজ নয়। কম চেষ্টা করেছিল। আমি যে লাস্টে যে হাদিসটা বলেছিলাম, এই হাদিসটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। নবী পাক সাল্লাল্লাহু বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমি নবী পাক সাল্লাল্লাহু যে আমাকে ভালোবাসবে, এভাবে যে ভালোবেসে যাবে, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমি তার একসাথে পাশাপাশি থাকার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ইসলামের প্রথম যুদ্ধ যখন বদরের যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, আল্লাহ পাকের কাছে আমার নবী এই মাথাটা নিচা করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক মাত্র 313 জন রাতের অন্ধকারে গিয়ে, গোপন টেরাতে গিয়ে, চুপি চুপি গিয়ে ইসলামের কথা বলাতেন, কোরআন প্রচার করাতেন। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কতটা গাল দিয়েছে, আমি নবী পাক কতটা আমাকে মেরেছে, কতটা হুমকির ভিতরে পড়তে হয়েছে বদরের ময়দানে। আমি নবী আমার মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গিয়েছে। ও আল্লাহ পাক, আজকে কত কষ্ট করে আজকে 313 জন মানুষ ইসলামের ভিতরে এসেছে। আল্লাহ, এই 313 জন মানুষ যদি শহীদ হয়ে যায়, এই 313 জন মানুষ যদি কতল হয়ে যায়, আল্লাহ আমি নবী ইসলামটাকে জিন্দা করব কিভাবে? আমি ইসলামের কাজ শুরু করব কিভাবে? ইসলামের খিদমত করব কিভাবে? নবী আমার কি করলেন? মাকামে মাহমুদের ভিতরে গিয়ে মাথাটা নিচা করে দিয়ে নবী আমার কাঁদতে লাগলেন। নবী আমার কাঁদতে লাগলেন, মা রাত তুলছেন না। আল্লাহ পাক বললেন, আমার নবী, আপনার জন্য আমি এই মক্কা জমিনটাকে শরীফ বানিয়ে দিয়েছি, আপনার জন্য মদিনার জমিনটাকে শরীফ বানিয়ে দিয়েছি। আপনাকে যদি না বানাতাম, আমি আল্লাহ কাবা বানাতাম না। আপনাকে যদি না বানাতাম, মক্কা মদিনাকে বানাতাম না। আপনাকে যদি না বানাতাম, 18,000 মাখলুককে বানাতাম না। আপনাকে যদি না বানাতাম, 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ বানাতাম না। এ আমার হাবিব, আপনার জন্য কাবা বানিয়েছি, আপনার জন্য চাঁদ বানিয়েছি, আপনার জন্য সূর্য বানিয়েছি, আপনার জন্য চন্দ্র বানিয়েছি, আপনার জন্য পাহাড় সমস্ত কিছু বানিয়েছি, আপনার জন্য নদী নালা পাহাড় পুষ্করি বানিয়েছি। ও আমার নবী, আপনি মাথা তুলুন। আমার হাবিব মাথাটা নিচে করে কাঁদবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আওয়াজ দিতে লাগলেন, হে আমার নবী, হে আমার হাবিব, ও উম্মত প্রেমী নবী, আপনি মাথাটা তুলুন, আপনি মাথাটা তুলুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক খুশখবরি দিয়ে দিয়েছে, এই বদরের ময়দানে কামিয়াবের বিজয় নিশানাটা আপনার হাতে ওয়ার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবকে গিয়ে মাথাটা তুলতে বলো, আমার হাবিবকে জানিয়ে দিতে বলো, আমি আল্লাহ এই বদরের ময়দানের কামিয়াবের ফিরাকটা আমার রাসূলের উপরে ওয়ার করে দিলাম। ইসলাম ভাবে এমন সহজ আসেনি, মুহাব্বত ছিল বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, নব মুসলমান, ও সাহাবারা, আল্লাহর তো হুকুম হয়েছে, ডিফেন্স হবে কাফেরদের সঙ্গে, আমাদের মুমিনের সঙ্গে কাফেরদের লড়াই, ইসলামের সঙ্গে কাফেরদের লড়াই, হকের সাথে নাহকের লড়াই হবে, মুসলমানের সাথে বেঈমানের লড়াই হবে। তোমরা কি বলছো? নবী পাক তাদেরকে অন্তরটা একটু জাগাচ্ছেন, বুঝতে পারছেন? আমরা যখন বিএড ডিগ্রি করি, বা বুঝতে পারছেন, আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন করতেন। 10 জন 20 জন 50 জন টিচার বসে থাকবে, এই এটা বলেন, এই সাবজেক্টটা বলেন, এর উপরে আপনি বলেন। আপনি যে পরবর্তীতে যদি শিক্ষক হন, টিচার হন, আপনি কিভাবে পড়াবেন বলেন। বিভিন্ন দিক দিয়ে আমাদের পরীক্ষা করতেন। ওই ডিগ্রিটা বাবা তো সহজ হয় না। তো এইরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানেরটা একটু টেস্ট করছেন, পরীক্ষা করছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলে
ছেলেরা বাচ্চারা ওই সময় নবী পাক সাল্লামের এই কথা দে সাহাবায়ে কেরামেরা বললেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি আপনার ওই মুসা নবীর উম্মতদের মতো ভাববেন না ও আমার নবী ও আমার হাবিব আপনার হাতে হাত দিয়ে আমরা যে ইসলাম এনেছি ইসলাম আনার অপরাধে আমাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে ইসলাম আনার অপরাধে আমাদেরকে জমি জায়গা ছাড়তে হয়েছে ইসলাম আনার অপরাধে আমাদেরকে জীবন দিতে হয়েছে ইসলাম আনার অপরাধে আপনাকে প্রেম করার অপরাধে আপনাকে মহব্বত করার অপরাধে আপনাকে ভালোবাসার অপরাধে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসা নবী যখন তার কওমকে বলেছিল তোমরা আমার সাথে যুদ্ধ আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও আমাদের সাথে তোমাদের থাকতে হবে ও আল্লাহ নবী আমাদের নবী আমাদের হাবিব আমাদের পয়গম্বর মুসা নবীর উম্মতরা বলেছিল হে নবী মুসা তুমি আর তোমার আল্লাহ এক যুদ্ধ করো জায়গা নাউজুবিল্লাহ ও আমার নবী আমরা হয়তো নতুন ঈমান এনেছি নব্য ঈমান এনেছি আমরা হয়তো মুসলমান আপনার মনে হয়তো থাকতে পারে ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনাকে নবী বলে মেনে নিয়েছি যেদিন থেকে আপনাকে হাবিব বলে মেনে নিয়েছি যেদিন থেকে আপনাকে পয়গম্বর বলে মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সমস্ত ভালোবাসা মায়া মহব্বত সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের যে প্রেম আমাদের ভিতরে তৈরি হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা করুন আপনি আমাদেরকে পেশ করুন আপনি আমাদেরকে ইন্টারভিউ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতই বাধা আসুক না কেন যতই ঝড় আসুক না কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইযহাব ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া ইয়াসিরিকা ওয়া আমামাকা আপনার ডাইনে আছে আপনার পিছনে আছে আপনার চারিদিকে আমরা আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আগিয়ে চলুন আপনি আগিয়ে যান আপনার পিছনে পিছনে আমরা প্রস্তুত আছি জোরে বলেন সুবহানাল্লাহ মহব্বত তাদের অন্তরে ছিল বাবা আর আজকে আমাদের এইরকম অফার দিলে যে যুদ্ধ করতে হবে কাশীপুর জমাদার পাড়ার যত মুসল্লি আছেন ওই ইসলাম বাঁচানোর জন্য আগামীকালে কারবালার মাঠে শহীদ হতে হবে যে কটা রাস্তা উঠে বেড়াবো আর এই কথা শোনার পরে আর বেড়াবো উঠবো বলে মনে হয় এই কথা বলে খারাপ লেবেন না ও কি ক্ষয়ক্ষতি তাদের অন্তরে ছিল তারা একটাই জিনিস বুঝেছিল যে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে যে মেনে নিয়েছি যে অন্তরে জায়গা করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই মুহাব্বত আমাদের অন্তর থেকে সিনা থেকে কাটতে পারবে না জোরে বলেন সুবহান কেন আমরা মুহাব্বত করতে পারছি না কেন আজকে মুসলমান আমরা সেই ইহুদি নাসারা খ্রিস্টি কালচার আমাদের ভিতরে থাকবে হ্যাঁ কেন আমরা সেই রাসূলুল্লাহ আদর্শ কেন মেনে নিতে পারছি না ওই জন্য প্রত্যেকের হাতে ধরে বলছি আল্লাহর কোরআন শিক্ষা দেন নামাজের তাগিদ দেন এটা প্রত্যেকটা ইমানদারের ফরজ কর্তব্য ফরজ দায়িত্ব আর যদি না আমরা অলসতা করি কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে কিন্তু আমাদেরকে পাকড়া হতে হবে কোনো ছাড় নাই রাগ করবেন না আমরা জেনারেল শিক্ষা দেওয়ার জন্য বাড়িতে 1000 2000 1500 টাকা দিয়ে মাস্টার পুষি কিন্তু যে বান্দা আল্লাহর কোরআনটা পড়াবে এই কোরআন পড়াতে একটা আলিফ বললে সামান্য 10টা নেকি পাওয়া যাবে আর সেই হুজুরকে সেই ইমামকে আপনি দিচ্ছেন 200 টাকা 100 টাকা 50 টাকা লজ্জা লাগা দরকার যাই হোক বাবা যা কিছু অল্প স্বল্প জ্ঞানে বলেছি বাপ আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন ইসলাম দ্বীন শরিয়তের গুরুত্ব বোঝার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন।